কাচারি বাড়ি শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহে জমিদারি তদারকি করতেন তখন এই আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে খাজনা সংগ্রহ করা হতো। দর্শক, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহ ইউনিয়নে। দর্শক, আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে বেড়াতে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কুঠিবাড়ি থেকে মাত্র 550 কিলোমিটার দূরে এই কাচারি বাড়িটি অবস্থিত। এটি পদ্মা নদীর পূর্ব পাশে অবস্থিত, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে আসতে 3 রাস্তার মোড়, সেই 3 রাস্তার মোড় থেকে মাত্র 5 মিনিট দূরত্বের এই বাড়িটি পাবেন। আজকের ভিডিওটি জুড়ে থাকছে এই কাচারি বাড়ি সম্পর্কে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। রবীন্দ্র ভক্ত, অনুরাগী ও ইতিহাসবিদদের কাছে এই রবীন্দ্র কুঠিবাড়ির গুরুত্ব অপরিসীম। অথচ মাত্র 1 কিলোমিটার দূরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি অর্থাৎ তহসিলখানা যুগের পর যুগ অযত্নে অবহেলায় পড়েছিল। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্বকবির 133 বছরের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িটি। ইতিহাস ঘেঁটে জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িটি অর্থাৎ তহসিলখানাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে অবস্থিত। রবীন্দ্র কুঠিবাড়ি থেকে 550 মিটার এগিয়ে গেলেই একটি তেমাথা সংলগ্ন পাকা রাস্তা। উত্তর পাশে পদ্মা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িটি। কাছারি বাড়িটি আয়তাকার পরিকল্পনায় নির্মিত একটি স্থাপনা। দক্ষিণমুখী করে নির্মিত 2 তলা বিশিষ্ট এই স্থাপনাটির দেয়াল সহ দৈর্ঘ্য 1950 মিটার আর প্রস্থ 9 মিটার। স্থাপনার দেয়ালগুলো 1 মিটার চওড়া। এটির নিচতলায় 4টি কক্ষ এবং সামনে লম্বা একটি বারান্দা রয়েছে। প্রতিটি কক্ষে একাধিক প্রবেশপথ ও জানালা রয়েছে। প্রবেশপথ ও জানালাগুলোতে সেগমেন্টাল খিলানের প্রতিফলন দেখা যায়। নিচতলায় বারান্দার সামনে সমুদ্রতে স্থাপিত স্তম্ভের সারি রয়েছে। জোড়ায় জোড়ায় স্থাপিত স্তম্ভগুলো টুস্কান স্তম্ভের প্রতিফলন দেখা যায়। নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশের দেয়াল সংলগ্ন লাগোয়া বাইরের দিকে একটি সিঁড়িও রয়েছে। দ্বিতীয় তলাটি প্রায় নিচতলার আদলে নির্মিত, তবে দ্বিতীয় তলার সামনে বারান্দায় ছাদবিহীন এবং কোনো স্তম্ভ নেই। এই বারান্দাটির সামনে স্বল্প উচ্চতার প্রাচীর রয়েছে। এই বাড়িটি ইট, চুন, বালি, লোহা ও কাঠের দ্বারা নির্মিত। ছাদে লোহা ও কাঠের বিম ব্যবহার করা হয়েছে। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ অঞ্চলে জমিদারি পান। 1889 থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই কাচারি বাড়িতেই জমিদারি পরিচালনা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই কাচারি বাড়িটি ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিসের কার্যক্রম পরিচালিত হয়। পরন্ত বিকালে এই কাচারি বাড়িতে গিয়েছিলাম। আলোর রেখা যেন আছড়ে পড়েছিল কাচারি বাড়ির বারান্দায়। এতে লাল রঙা দ্বিতল বিশিষ্ট বাড়িটি যেন জীবন্ত হয়ে উঠেছিল স্মৃতির পাতায়। কাচারি বাড়ির বারান্দা থেকে সামনে তাকালেই চোখ পড়ে বিস্তীর্ণ মাঠ। বাড়ির আঙিনায় 100 বছরের কিছু গাছ যেন মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। সংস্কার শেষ হলে দর্শনার্থীদের জন্য কাচারি বাড়িটি উন্মুক্ত করা হবে এবং সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিকর্ম প্রদর্শনের ব্যবস্থাও করা হবে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।